বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সুস্মিতা। তোমরা সবাই কেমন আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। আর এই দেখো আমরা এখন চললাম বেনারস। ডিসেম্বরের একদম শেষে যাচ্ছি বেনারস। বুঝতেই পারছো কীরকম ঠান্ডা। ভোরবেলায় আমরা 4টের দিকে বেরিয়েছিলাম, 6টার দিকে ট্রেন ছিল। আমরা দিল্লি থেকে বেনারস যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে। খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা প্রিমিয়াম এক্সিকিউটিভ চেয়ার বুক করেছিলাম, কারণ আমাদের ছোট বাচ্চা আছে, একটু কমফোর্টেবলি বসতে হবে বলে। এই দেখো ননি একটু ঘুমও পাচ্ছিল, খুব সকালে বেরিয়েছি তো। আমাদের 2টোর দিকে পৌঁছানোর টাইম ছিল, মানে সকাল 6টাতে ছাড়বে, 2টোই পৌঁছাবো। কিন্তু দেখো কীরকম কুয়াশা, ভয়ঙ্কর কুয়াশা ছিল সেই দিন। 2 ঘন্টা লেটও হয়ে গেছিলো। এই তো আমরা পৌঁছালাম বিকেল 4টেতে। দুপুর 2টোতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু 4টেই পৌঁছালাম খুব কুয়াশা থাকার জন্য। এই উত্তরপ্রদেশে এই এক সমস্যা জানো তো, শীতকালে এত কুয়াশা হয়, ট্রেনে জার্নি করলে যে কোনো সময় তোমার লেট হতে পারে, কোনো ভরসা নেই। আর কুয়াশা এখানে মারাত্মক রকমের কুয়াশা থাকে। এই তারপর আমরা পৌঁছে অটো করে আমরা চলে এলাম আমাদের এয়ারবিএনবিতে। আমরা এয়ারবিএনবি বুক করেছিলাম। আমরা বুক করেছিলাম এই কারণেই যে আমাদের একটা কিচেন দরকার ছিল, যেখানে বাচ্চাকে বানিয়ে খাবার খাওয়ানো যাবে, রান্না টান্না করে। বাইরের খাবার তো বাচ্চা ছোট খাওয়ানো যাবে না, তার জন্য। তারপর আমরা ফ্রেশ হয়ে আমরা চলে এলাম হচ্ছে গদলিয়া চক। বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য প্রথমে গদলিয়া চকেই পৌঁছতে হয়। তো এই দেখে নাও, আমরা গদলিয়া চক চলে এসেছি ফ্রেশ হয়ে। এটা হচ্ছে গেট নাম্বার 2। এটা অনেক পুরনো রাস্তা, এটা দিয়েই বেশিরভাগ সবাই যেত আগে। এখন নতুন মন্দির হয়েছে, অনেকগুলো গেট হয়েছে। আর এইদিকে রাস্তাটাই হচ্ছে একটু সরু রাস্তা, অনেক প্রাচীন রাস্তা তো। চলো তোমরা দেখো কেমন রাস্তা। আর সেই সময় ভিড় ছিল খুব, নতুন বছর তো, সব লোক একটা ছুটি নিয়ে সবাই চেষ্টা করেছে একবার কাশী বিশ্বনাথ দর্শন করার জন্য। আর এই দেখে নাও, দুপাশে মিষ্টির দোকান আছে, অনেক পিকচার অনেক কিছু বিক্রি করছে, চুড়ি আছে, তোমরা দেখতে থাকো। রাস্তা কিন্তু খুবই সোজা, এই একদম সোজা রাস্তা দিয়েই ধরে চলে যেতে হবে, এদিক ওদিক অত বাঁকলে হবে না। একদম সোজা রাস্তা, অনেক আর লাইন কিন্তু ভীষণ লম্বা লাইন থাকে। যদি দিনের মধ্যে পুজো দিই, মানে পুজো তোমরা যদি দাও, আমরাও দিয়েছিলাম দিনের বেলায়, প্রচণ্ড ভিড়। আর পেছন থেকে কিন্তু আমার মেয়ে খুব চিৎকার করছে, তোমরা একটু ইগনোর করো। আর এখন ওই নতুন করিডোর করেছে, নতুন করিডোরে ফুড কোর্ট আছে, ওখানে বেশ ইয়ামি খাবার পাওয়া যায়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুরো ভেজিটেরিয়ান খাবার। আর এই করিডোর থেকে হচ্ছে ললিতা ঘাট কানেক্ট করা যায়, মানে তোমরা যদি নৌকো করে অন্য কোনো ঘাট থেকে আসো, তাহলে মন্দির আসার জন্য তোমরা ললিতা ঘাটে নামবে। ললিতা ঘাট থেকে নেমে ওখানেই ডাইরেক্ট তোমরা, ওখানে লকার আছে, লকারে ব্যাগ ট্যাগ রেখে, এই যে এটা হচ্ছে ঘাটের গেট। এখানে মানে এই তো দেখতে পাবে তোমরা নিচের দিকে ঘাট চলে যাচ্ছে, অসম্ভব রকমের সুন্দর দৃশ্য। সত্যি এইরকম দৃশ্য বেনারস না এলে কিন্তু তোমরা দেখতে পাবে না। এই দেখো নিচে কত নৌকা চলছে। নৌকার কিন্তু অনেক রকম রেট আছে, যদি পার্সোনাল নিতে চাও তাহলে অনেক বেশি পড়বে, 3000 4000, তোমরা যতটা বার্গেনিং করতে পারবে। আর এরকম সাওয়ারি ওটাকে বলে, সাওয়ারি মানে এই যে শেয়ারিংয়ে তোমরা নিতে পারবে, তোমরা 100 টাকা পার হেড পড়বে তাহলে। আর একই, বরং আমি তো বলবো শেয়ারিংয়ে নেওয়াই ভালো, অনেক লোকজন থাকবে, বেশ ভালোই লাগবে। আর পার্সোনাল নিতে গেলে তোমরা হচ্ছে মোটর লাগাও নিতে পারো, কিংবা হাত দিয়ে চালানোটাও নিতে পারো। হাত দিয়ে চালানোটা নিলে বেশি দূর যাওয়া যাবে না কিন্তু। আর এই পাখিগুলো শীতকালে আসে শুনেছি অস্ট্রেলিয়া থেকে, আর এখানে খাবার বিক্রি করছিল জানো, পাখির খাবার। পাখিগুলো ওই যে এসে খাচ্ছে, খুব ভালো লাগে কিন্তু দেখতে। আমরা ললিতা ঘাট থেকে আস্তি ঘাট যাওয়ার জন্য নৌকাতে চেপেছিলাম। তো
তারপর আমরা মাঝখানে আবার আমাদের রুমে গেছিলাম, রুমে গিয়ে আবার লাঞ্চ ফাঞ্চ করেছিলাম। তারপর আবার সন্ধেবেলায় আবার আমরা গদলিয়া চকে চলে এসেছিলাম। এখানটা তোমরা ভাবতে পারো যে ছবিতে দেখে ভিড় লাগছে, কিন্তু এটার মধ্যে একটা অদ্ভুত রকমের ভালোবাসা, অদ্ভুত রকমের মায়া এখানে কাজ করবে। আর এই আমার মেয়ে ননি, আমি আর আমার হাজব্যান্ড। আর ননির এখানে রোজ একটা ফায়দা ছিল হচ্ছে বেলুন, রোজ একটা করে বেলুন কিনতো আর বাড়ি গিয়ে ফাটিয়ে দিত। এখানে বাচ্চাদের কোনো জিনিসের কোনো অভাব হবে না, মন ভোলানোর বহুত কিছু জিনিস পাবে। আর এই দেখো এখন আরতির সময়, সন্ধেবেলায় 6টার দিকে আরতিটা হয়, খুব ভিড় থাকে, কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে গেলে একটু সামলে একটু সাবধানে তোমরা আরতিটা দেখবে। আমরা অত ভিড়ে ঢুকতে পারিনি আরতিটা দেখার জন্য, একটু দূর থেকেই আমরা দেখেছি। তোমরা চাইলে নৌকা থেকেও দেখতে পারো আরতি, তার জন্য আলাদা চার্জ নেবে, এখানে দাঁড়িয়েও দেখতে পারো, কিন্তু তোমাদেরকে অনেক আগে তাহলে পৌঁছাতে হবে, ওখানে প্রচণ্ড রকমের ভিড় থাকে। যদি তোমরা বছরের এই কোনো উৎসবের সময়টাই যাও, যেমন 1 জানুয়ারি হয়ে গেল বা বিশেষ বিশেষ কোনো দিনগুলোতে গেলে, তখন কিন্তু ভিড় খুবই। আর এই দেখো নতুন করিডোর, খুবই সুন্দর। সন্ধ্যাবেলায় বেশ একটা গান বাজছে ঠাকুরের, ওম নমঃ শিবায়, বিভিন্ন রকমের। আর এখানে একটা ছবির মতো দিয়েছে, প্রজেক্টর চালিয়ে দিচ্ছে, বেশ সুন্দর ছবি দেখাচ্ছে। আর এই পাশেই তোমরা দেখতে পাবে অহল্যাবাই, যিনি মন্দিরটা প্রথম তৈরি করেছিল, কাশীর মন্দির অহল্যাবাই। সত্যি উনি হয়তো ওই মন্দিরটা প্রথম তৈরি করেছিলেন বলেই হয়তো আমরা আজ গিয়েই এত আনন্দ পাচ্ছি। আর এই দেখো এই খাবারের ফুড কোর্টগুলো, সাউথ ইন্ডিয়ান থেকে আরম্ভ করে সব রকমই খাবার পাওয়া যায়, কিন্তু ফুল ভেজিটেরিয়ান। তোমরা খাবে, কোনো মানে শরীর খারাপ বা কিচ্ছু অসুবিধা হবে না। আমরা ছোট বাচ্চা নিয়েছিলাম, তো আমরা ধোসাটাই বেশি খেয়েছি, যেটা খেয়েছি সেটাই বললাম তোমাদেরকে, দেখে নাও তোমরা। এটা তোমার হচ্ছে সন্ধ্যের সময়, মানে হচ্ছে এই 9টা 10টা বাজে, এই সময় খুবই ফাঁকা ছিল, মানে আমরা তো ভাবতেই পারিনি এত ফাঁকা থাকতে পারে এখানটা। আমরা আবার মন্দিরে গেছিলাম, আর বলে রাখি মন্দিরে যাওয়ার জন্য কিন্তু 2-3 ধাপে তোমাদের সিকিউরিটি পেরিয়ে যেতে হবে। প্রথমত হচ্ছে তোমাদেরকে ব্যাগ তো রাখতেই হবে, ফার্স্ট সিকিউরিটি থেকেই তোমাদের ঢুকতে গেলে প্রথমে ব্যাগ রাখতেই হবে। ব্যাগ ট্যাগ রেখে ফোন টোন সব কোনো কিচ্ছু অ্যালাউ না, শুধুমাত্র পুজোর থালাটা তোমাদের থাকবে। তো এটা নেওয়ার মানে একটা হলো সিকিউরিটি, তারপরে আবার একবার সিকিউরিটি পাস করতে হবে, তারপরে গিয়ে তোমরা মন্দিরে উঠতে পারবে। মন্দিরের নিয়ম খুবই এখন কড়া, জানি না আগে কীরকম ছিল। এই আমরা পুজো দেওয়ার পরে একটু ঘুরছিলাম, খুব শান্তি লাগছিল সত্যি, মানে দিনের বেলায় আমরা পুজো দিয়েছিলাম পান্ডা নিয়ে, তখন খুবই ভিড় ছিল। এটা হচ্ছে নেক্সট দিন, আমরা আবার হচ্ছে নৌকা সাওয়ারি নৌকা নিয়েছি শেয়ারিংয়ে। এটা আমরা নিয়েছি আশি ঘাট থেকে আমরা আবার ভাবলাম যে ললিতা ঘাট যাব, করিডোরের কাছে, মানে করিডোরে ঘুরতে খুব ভালো লাগছিল সত্যি। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত যে লোক ওখানে যাচ্ছে, গোটা পৃথিবীর লোক, কিন্তু নোংরা কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা ধরো শীতকাল, আর এই জল এখন অনেকটাই কম বলে বেশ ভালো লাগছে। বর্ষাকালে জানি না নৌকা চলে কিনা, আর আমি তো বর্ষাকালে যাইনি, আগের বার যখন গেছিলাম ওটাও শীতকালই ছিল, আর এখনও এটা শীতকালে এসেছি। প্রচুর নৌকা ওখানে, প্রচুর নৌকা, কিন্তু তোমরা একটু দেখে শুনে নেবে। আমরা এই বছর গেছি, 100 টাকা করে নিয়েছে শেয়ারিংয়ে। আর এখানে একটা তোমার সকালের দিকে চলে, ক্রুজ চলে, ওটাও তোমরা বুক করতে পারো সকাল দিকে, পুরো 80টা ঘাটই দেখাবে, ওটার চার্জ অনেক বেশি। একটু মজা করছে বুঝলে, ওম নমঃ শিবায় গান আমরা প্লে করছিলাম আমাদের এয়ারবিএনবিতেই, ওখানেই ছিল তোমার টিভি সব কিছু তো থাকে। তো টিভিতে আমার মনে হলো একটু ওম নমঃ শিবায় শুনি, তো ননি এরকম ডান্স করছে, ননি খুব পছন্দ করছিল ওখানে, জানো তো। আমি ভাবতেই পারিনি, আমি ভাবছিলাম যে ওখানে প্রচুর লোকজন, হয়তো ননি কান্নাকাটি করবে, ছোট বাচ্চা তো, কিন্তু ননি একদমই খুবই ভালো ছিল ওখানে, ননি খুব হেসে খেলে বেড়াচ্ছিল, কোনো অসুবিধাই হয়নি। আর এই যে আমরা এয়ারবিএনবিটা নিয়েছি, যদি তোমাদের দরকার থাকে তো বলো, আমি ডিটেলসটা দিয়ে দেবো। খুবই ভালো, একদম বেনারসে মন্দির যাওয়ার জন্য খুবই ফ্রন্টে, মেন রাস্তার ওপরে, স্টেশন যাওয়া বলো, অটো ধরা বলো, টোটো ধরা খুবই ইজি এখান থেকে, আর রুমগুলোও খুব ভালো।
এরপর আমরা গেলাম হচ্ছে ফেমাস রাবড়ি খেতে বিশ্বনাথ গলি। এটা হচ্ছে গেট নাম্বার 2 এর গলিটা দিয়ে ঢুকেই সামনে কিছুটা দোকান পেরিয়েই তোমরা এই বাঁ দিক করে দেখতে পাবে, মানে ঢোকার মুখে বাঁ দিক করে এই রাবড়ির দোকানটা। খুবই ভালো, এত টেস্টি রাবড়ি না, সত্যি তোমরা এত মনে হয় না খাঁটি রাবড়ি হয়তো কোথাও খেয়েছো, আমি তো ভাই খাইনি। আমি ওখানে মানে যাই যখনই ওখানে আমি রাবড়িটা ট্রাই করি, অসম্ভব রকমের টেস্টি। অনেক পুরনো দোকানের দোকানটা জানি না কত পুরনো, খুবই ভালো খেতে। তো আমরা গেলেই কিন্তু এই রাবড়ির দোকানে অবশ্যই রাবড়িটা খাই। ওই যে বললাম গেট না, মানে গোদলিয়া চক আসবে, চকে এসে তোমার বিশ্বনাথ গলির যে গেট নাম্বার 2 আছে ওখান দিয়ে এন্ট্রি করে একটু সামনে এগিয়ে 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 চলে যাবে, দেখবে মানে মোটামুটি কিছুটা এগিয়ে গিয়ে এইরকম দোকানটা দেখতে পাবে তোমরা, এরকম থালাই করে রাবড়ি আছে। আর বেনারস মানে কি, বেনারসি ছাড়া কি আর বেনারস হতে পারে? এই দেখো বেনারসি, একটু বেনারসি দেখে শুনে কিনতে হবে কিন্তু ওখানে প্রচুর দোকান, কিন্তু একটু বেনারসি বিষয়ে জেনে তবেই তোমরা ওখান থেকে বেনারসিটা কিনবে। এই দেখে নাও, এইগুলো যে বেনারসিগুলো দেখা হচ্ছে এগুলো একদমই অরিজিনাল বেনারসি, এগুলো পিওর সিল্কের ওপরে আর বিভিন্ন কোয়ালিটির ওপরে আছে বেনারসি। তো আমি এগুলো দেখছিলাম, তো ওখানে তো প্রচুর দোকান, সবাই বলবে আমাদের ফ্যাক্টরি আছে, আমাদের এই আছে, আমাদের নিজস্ব। কিন্তু তোমরা যদি মানে যেমন তোমার বাজেট সেই হিসাবে তুমি যদি নিতে চাও, মানে সেই হিসাবে তোমাকে জানতে হবে যে এরকম বাজেটের বেনারসি কীরকম হতে পারে। আর যদি আমি বলে রাখি, যদি তুমি অথেন্টিক একদম 100% সিল্ক এবং হ্যান্ডমেড হ্যান্ডলুম যাই বলো, যদি এটা নিতে চাও বা ডিজাইনার বেনারসি, তাহলে তোমাকে একটু দেখে শুনে অন্য দোকানে একটু যেতে হবে বা খোঁজখবর নিয়ে যেতে হবে। এরপর আমাদের ফিরে আসার পালা, আমরা ফিরছি। 1 জানুয়ারির দিন ভোরবেলায় আমরা ফিরেছি। এইটা হচ্ছে ভোরবেলার ভিউ। এখান থেকে আবার আমরা বন্দে ভারত এক্সপ্রেসটা নিয়েছি দিল্লি যাওয়ার জন্য। খুব কুয়াশা ছিল, সত্যি এত কুয়াশা, তো ননি ঘুমিয়ে পড়েছিল তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। ননি ঘুমোতে এসছেই দেখতে পাচ্ছ ঘন কুয়াশা একদমই। ট্রেন মোটামুটি 4-5 ঘন্টা লেট ছিল, কিন্তু পৌঁছেছিল, মানে ট্রেন আমাদেরকে পিক করেছিল একদম রাইট টাইমে, যার জন্য অসুবিধা হয়নি। আর বেনারস স্টেশনে বসার তো তেমন জায়গা ছিল না, আর প্রচুর ভিড়, বুঝতেই পারছো বেনারস তো প্রচুর লোক আসে দেশ বিদেশ থেকে, যার জন্য হচ্ছে ভিড় প্রচুর, বসার জায়গা ছিল না। বাচ্চা নিয়ে ভোরবেলা একটু দাঁড়িয়েছিলাম, তারপর রাইট টাইমে ট্রেন ঢুকে যাওয়ার জন্য অসুবিধা কিছু হয়নি। একটু ঘুমানোর পরে এই তো ননি একটু মন ভোলানোর জন্য, আর ইউপিতে জানো তো মাঠে ঘাটে না ময়ূর দেখা যায়, খুব ময়ূর, নীলগাই, তো আমি ময়ূর দেখাচ্ছিলাম ননিকে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এরকম খোলাভাবে তো ময়ূর তো দেখাই যায় না, কিন্তু এখানে রাস্তাঘাটে, দিল্লিতে বলছি না, কিন্তু যেগুলো গ্রাম সাইডে ইউপির সেগুলোতে কিন্তু ময়ূর দেখা যায়। তো ননিকে এসব দেখিয়ে একটু মন ভোলাচ্ছিলাম। আর বন্দে ভারতের সার্ভিস খুবই ভালো ছিল, খাবার টাবার সব কিছুই ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। দিল্লি থেকে বেনারস যাওয়ার তো কোনো অসুবিধাই নেই যদি বন্দে ভারতে করে যাও, বিশেষ করে, কারণ আমি গেছি বন্দে ভারতে, আমার কোনো অসুবিধা কিছু ফিল হয়নি। ট্রেন যদি বা লেটও ছিল তবুও কিছু অসুবিধা কিছু হয়নি। তো এইভাবে এই বছরের ট্রিপ, আমাদের কাশির ট্রিপ আমাদের কমপ্লিট হলো। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।